নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। আজকে একটা অত্যন্ত মুখরোচক পদ, বাঙালি অবাঙালি সবার খুব প্রিয়, ফিশ ফ্রাই। তো সেই ফিশ ফ্রাই আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিয়ে করব। তো প্রথমে ফিশ ফ্রাই নেওয়ার জন্য আমি 6টা ভেটকি মাছের ফিলেট নিয়ে নিয়েছি, এরকমভাবে কেটে, এরম সাইজের এরমভাবে কেটে নিয়ে এসেছি। এবার এটাতে আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশনটা আমি দুটো ধাপে করব। প্রথমে আমি ফার্স্টে আদা, পেঁয়াজ, রসুন আর সামান্য নুন, গোলমরিচ এটা দিয়ে আধ ঘন্টা রাখবো। তারপরের আধ ঘন্টা আমি পুদিনা পাতার রস আর ধনে পাতার রস দিয়ে রাখবো। যদি লেবু না থাকে তাহলে আপনারা ভিনিগারও দিতে পারেন। তো এই মুহূর্তে আমার কাছে গন্ধলেবু আছে, পাতিলেবু নেই বলে আমি সেই জন্য ভিনিগারের রস দেব ইনস্টেড অফ লেমন। গন্ধলেবুটা দেব না এখানে। তাহলে আমি প্রথমে কি দেব? আদা, পেঁয়াজ, রসুন, সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর ভিনিগার, এটা দিয়ে আমি প্রথম ধাপে ম্যারিনেশন করব। সেকেন্ড ধাপের ম্যারিনেশন হলো পুদিনা পাতার রস আর ধনে পাতার রস। তা চলুন প্রথম ধাপের ম্যারিনেশনটা শুরু করি। আমি প্রথমে পেঁয়াজ বাটার রস নিলাম। পেঁয়াজ বাটার রস আমি এখানে আমি একখানা আর দেড়খানা পেঁয়াজ বেটেছি, আর এখানে 2 ইঞ্চি স্লাইসের মতো আমি আদা বেটেছি, আর রসুন 7 থেকে 8 কোয়া নিয়েছি। তো আমার 6টা মাছের জন্য মোটামুটি আমি এখানে হাত দিয়েই নিচ্ছি, কারণ আমাকে মাখাতে হবে হাত দিয়ে। আমি একটা মতো পেঁয়াজ বাটার রস নিলাম। আদাটা আমার পুরোটাই লাগবে, আর রসুনটাও আমি পুরোটাই নিলাম, 7-8টা মতো। এবার এগুলো দিয়ে ভালো করে আমাকে মাছগুলোকে মাখিয়ে নেবো আমি। ও আরেকটা জিনিস, এখানে হোয়াইট ভিনিগার নিয়েছি আমি। হোয়াইট ভিনিগার বা মল্ট ভিনিগার যে কোনো কিছুই আমি 2 চামচ মতো নিয়েছি, সেটাও কিন্তু নিয়ে নেব। এগুলো দিয়ে ভালো করে আগে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আপনাদের মনে হতে পারে নুনটা আমি এখন দিইনি, আমি একটু বাদে দেবো, কারণ নুন দিয়ে মাখিয়ে দিলে কি হয়, খুব জল ছাড়ে। নুনটা আমি সেকেন্ড ধাপের যখন ম্যারিনেশন দেব, তখন এই 15 মিনিট যখন রাখবো, সেই সময় আমি নুনটা দিয়ে মাখাবো। তাহলে কি হবে, তখন আমাকে মাখালে আমার সেটা যেটা হবে সেটা হচ্ছে পেঁয়াজের রসটা ভালো করে আরও দিয়ে দিই, এরকম করে দিয়ে ভালো করে যাতে প্রত্যেক কটার মধ্যে যায়, মাছের মধ্যে যায়, সেভাবে আমাকে খেয়াল রাখতে হবে। এরমভাবে ভালো করে রসটা চিপে 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 মাছগুলোর মধ্যে দিয়ে দেবেন যতটা পারবেন। তারপরে 40 মিনিট বা আধ ঘন্টা মতো রেখে, আমি এটা 45 মিনিটস রাখবো। আমি এভাবেই করি, 45 মিনিট মতো রাখি প্রত্যেকবারই। তো আমি আজকেও ততক্ষণ রাখবো। তারপরে রাখার পর 45 মিনিট বাদে আমি আবার এসে এটাকে ওই পুদিনা পাতা ধনে পাতার রসের সাথে আরও কিছুক্ষণ রাখবো। তারপরে আমি থার্ড প্রসিডিওরে যাব। এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমাকে রাখতে হবে। আর গোলমরিচটাও আমি এবার দেবো। প্রথম ধাপের ম্যারিনেশনের পর আমার সেকেন্ড ধাপের ম্যারিনেশন। আমি এখানে পুদিনা পাতার রস দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি নুন, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতো ময়দা। আপনারা চাইলে এই অবস্থাতে ডিমও দিতে পারেন। কেন ময়দাটা দিলাম? এই যে মশলাগুলোর সাথে মাছগুলোর যাতে বন্ডিংটা ভালো হয়, মানে যাতে লেগে থাকে, মেখে থাকে, সেই জন্য ময়দা, যাতে আরও ব্যাটারটা স্মুথ হয়। এরমভাবে ময়দাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ পুদিনা পাতা ধনে পাতার রস আর শুকনো লঙ্কার গুঁড়ো যা যা আমি আপনাদেরকে বললাম, সেগুলো দিয়ে, ময়দাটা দিলে কী হবে, এগুলোর সাথে আটকে থাকবে। আপনারা চাইলে এই অবস্থায় একটা ডিমও ফাটিয়ে নিয়ে তখন দিতে পারেন। আমি ডিমটা দিলাম না। এবারে আরও কিছুক্ষণ, ধরুন মিনিট 30 মতো আমি মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ফিশের ফিলেটগুলোতে রাখবো। তারপর আরও হাফ অ্যান আওয়ার বাদে, আমি আধ ঘন্টা বাদে আমি এগুলোকে ভাজবো। সেই ভাজার প্রসিডিওর আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আগে আদা পেঁয়াজ রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি দিলাম পুদিনা পাতা ধনে পাতার রস, নুন, গোলমরিচ আর ভিনিগার দিয়েছিলাম আমি, যেহেতু আমার লেবু ছিল না। লেবু থাকলে আপনারা লেবুর রসও দিতে পারেন 2 চামচ মতো। তো আমি এখানে 2 চামচ মতো ভিনিগার দিয়েছি। এবারে মাছগুলোকে এরমভাবে প্রত্যেক কটার চেপে 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 এগুলোর সাথে যাতে রসটা থাকে, একটা বড় পাত্র নেবেন। দেখুন আমার এই পাত্রটা বড়, যাতে মাছগুলো খেলতে পারে। আমার 6টা পিস ফিলেট, তো সেভাবে
নিয়ে মাছগুলোর সাথে একদম এরমভাবে মাখিয়ে রেখে দেবো আমি আরও হাফ অ্যান আওয়ার মতো, আধ ঘন্টা মতো। তারপর মাছগুলোকে ভাজবো। যতটা অন্তত চেষ্টা করবেন যেন দুবার ম্যারিনেশনে অন্তত যেন 1 ঘন্টা মতো মাছগুলো দুবার করে এই পুরো মশলাটার সাথে ম্যারিনেশন হয়, মানে তাহলে মশলাগুলো পুরো মাছের সাথে ঢুকবে, তো যখন ভাজবেন খেতে তার অপূর্ব স্বাদ হবে। ফ্রাইটা এভাবে রাখবো। তারপরে ঠিক 1 ঘন্টা বাদে আমি হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা বাদে কি 40 মিনিট বাদে আমি ভাজার পর্বটা শুরু করব। আমি দেখুন প্রত্যেকটা মাছে কিন্তু খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে এবারে একটা পাত্রতে ডিম নিতে হবে। আমি ডিম নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি নুন আর গোলমরিচ দিয়ে, খুব ভালো করে নুন আর গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে প্রথমে ফিলেট নিতে হবে। এই যে এতক্ষণ ম্যারিনেশনে ছিল, একটা একটা করে মশলা যদি এরকম মাখানো থাকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটা একটা করে নিতে হবে। প্রথমে নিতে হবে ডিমে চোবাতে হবে, এরকম করে ডিমে চোবাবো। তারপর এই ব্রেড ক্রাম্বে ভালো করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল কোটিং, প্রথমবারে কোটিং হলো এরকম। তারপর কি করতে হবে, তারপর আরেকবার এই ডিমে চোবাতে হবে সেকেন্ড কোটিংয়ের জন্য। সেকেন্ড কোটিং দেবেন তাহলে ভালো হবে। তারপরে আরেকবার এরকম খুব ভালো করে ব্রেড ক্রাম্বে এরকম দিয়ে নিতে হবে। দাঁড়ান 1 সেকেন্ড, আমার জায়গাটার জন্য দেখাতে পাচ্ছি না ঠিক করে। খুব ভালো করে এটাকে পুরো ব্রেড ক্রাম্বটা যেন লাগে সেভাবে এরমভাবে প্রত্যেকটা করে নিতে হবে। খুব ভালো করে ব্রেড ক্রাম্ব লাগিয়ে একদম মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটু শেপ দিতে হবে। এরম করে প্রত্যেকটা ব্রেড ক্রাম্ব এরম লাগিয়ে প্রথম কোট হলো, তারপর সেকেন্ড কোট এরম করে করে তারপর এটাকে শেপ দিতে হবে। এটাকে সাইডে রাখবো। এরম করে করে সব কটা করে নিতে হবে। আচ্ছা, এই দেখুন ভালো করে দুবার করে প্রথমে আগে ডিমের মধ্যে চুবিয়েছি, তারপরে আবার এই ফ্রাইগুলোকে মানে ফিলেটগুলোকে ব্রেড ক্রাম্ব লাগিয়েছি, তারপরে আবার ডিমে চুবিয়েছি, চুবিয়ে আবার ব্রেড ক্রাম্ব লাগিয়েছি। এরম করে করে ডাবল কোট করার পর হয়ে গেলে এগুলোকে একটুখানি শেপ দিতে হবে, মানে এবড়ো খেবড়ো যাতে না হয় সেই জন্য এরমভাবে, আমার কাছে স্প্যাচুলা নেই, কারোর কাছে থাকলে সেটা দিয়ে করবেন। এরকমভাবে একদম এটাকে পুরো তেড়া বেঁকা না হয় ভাজার সময়। হ্যাঁ, পুরো এরকমভাবে একদম এরম করে করে চেপে 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 প্রত্যেক কটা এরম শেপ দিয়ে দিতে হবে। প্রত্যেক কটা এরমভাবে আমি শেপ দিয়েছি। এরম করে করে প্রত্যেক কটা ভালো করে এরম করে শেপ দিতে হবে, তারপরে রেখে দিতে হবে। তারপর গরম ছাঁকা তেলে এগুলোকে ভাজতে হবে। এরমভাবে প্রত্যেক কটাকে শেপ দিয়ে নিতে হবে আগে, তারপর তুলতে হবে। তুলে নিয়ে ছাঁকা তেলে ভাজতে হবে। আরেকটা পাত্রতে আমি রাখবো। এবারে তেলটা গরম করে যখন আমি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব যেটাই বলুন না কেন, যেটা দিয়ে মাখিয়ে তুলে নেবেন, নেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিতে হবে ওটাকে। তারপরে কড়াইতে সাদা তেল দিতে হবে। সাদা তেল দিয়ে আমি একটা একটা করে এগুলো ভেজে নেব। কারণ সাইজে যেহেতু বড়, একসাথে 2-3টে দেবেন না, একটা একটা করে দেবেন। তো আমি ঠিক এভাবে লাল লাল করে প্রথমে এক পিঠ ভেজে তারপর আবার আরেকটা পিঠ ভেজে নিতে হবে। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটা প্রথমে একটু বাড়িয়ে নেব তেলটা গরম হওয়ার জন্য, তারপর আঁচটাকে একটু কমিয়ে নিতে হবে। যাতে পুরো ভেতর থেকে ফ্রাইটা হয়, নাহলে দেখবেন ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা হবে না। ওই জন্য আঁচটা একটু কমিয়ে করবেন। দেখবেন একদম বিয়েবাড়িতে বা দোকানে যেরকম ফিশ ফ্রাইয়ের গন্ধ বেরোয়, ঠিক যখন ভাজবেন ঠিক সেরকম গন্ধই বেরোচ্ছে। তার মানেই বুঝবেন আপনার ফিশ ফ্রাইটা একদম যে নিয়মে করার দরকার, যেভাবে করার দরকার ঠিক সেভাবেই তৈরি হয়েছে। এই যে আমি একটা ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এরকম টিস্যু পেপারের উপর রাখলে কি হয়, এক্সট্রা যেটা তেল সেটা অ্যাবজর্ব করে নেবে। আবার আমি আরেকটা দিলাম। আমি একসাথে 2-3টে দেবো না, কারণ ভেঙে যেতে পারে। ওই জন্য আমি একটা একটা করে একদম লো ফ্লেমে ভেজে নেব, কম আছে।
যে কোনো রান্নাতেই কিন্তু ধৈর্যটা লাগবে, সেটা মনে রাখবেন। যদি মনে হয় অনেকটা সময় লাগছে একসাথে 2-3টে দিয়ে দিই, তাহলে কিন্তু সেরকমভাবে হবে না। সময় নিয়ে ধরে ধরে করতে হবে। এবারে 2-3টে দিতে পারেন যদি সাইজে ছোট হয়। আমার যেহেতু ফিলেটগুলো খুব বড় ছিল, সেই জন্য আমাকে একটা একটা করে দিতে হচ্ছে। এবার শেপটা দেখেছেন কি সুন্দর হয়েছে, শেপটাও দিয়ে নিতে হবে। তারপরে এরকমভাবে একটা একটা করে আমি ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে তেল আমি খুব অল্প আঁচ দিয়েছিলাম, কারণ যাতে ভেতর থেকে ভাজাটা হয়। এবারে আঁচটা একটু মিডিয়াম টু লো, একেবারে লো ছিল, এবারে আমি মিডিয়াম টু লো করলাম, লো থেকে মিডিয়ামে আনলাম, এনে একটা করে ফ্রাই আমি ভেজে নেব। এভাবে একটা একটা করে ভেজে তুলে নেবেন, তুলে নিয়ে টিস্যু পেপারের উপর রাখবেন। আর নামানোর পর অবশ্যই করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন। তারপরে এটাকে সার্ভ করবেন গরম গরম, অবশ্যই ঠান্ডা করে নয়। পেঁয়াজ দিয়ে, কাসুন্দি দিয়ে কিংবা টমেটো সস দিয়ে সার্ভ করুন গরম গরম ঘরে তৈরি ফিশ ফ্রাই। চা বা কফির সাথে খেতে তো এই বর্ষাতে খুবই ভালো লাগবে। হালকা করে প্রত্যেক কটার উপরে গোলমরিচ ছড়িয়ে দেবেন। হয়ে গেল আমাদের ঘরে তৈরি ফিশ ফ্রাই। খুব শিগগিরই আসবো আবার আর একটা মুখরোচক পদ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, খুব ঘরোয়া রেসিপি, খুব সাধারণ রেসিপি, একটা সাবস্ক্রিপশন ভীষণভাবে আশা করলাম। সাবস্ক্রাইব করবেন, দেখবেন, আর একটু লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো পরের আরও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে। ভালো থাকবেন সবাই।